আজ আমি এসেছি নিরঞ্জন মহারাজের জন্মস্থান রাজারহাট বিষ্ণুপুরে, যেখানে গড়ে উঠেছে রামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুর। চলুন আমি এখন আপনাদের ঘুরে দেখাবো নিরঞ্জন মহারাজের জন্মস্থান। স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ অর্থাৎ নিরঞ্জন মহারাজ ছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণদেবের লীলা পার্ষদ। তার অন্তরঙ্গ শিষ্যদের একজন। ঠাকুর তাকে ঈশ্বরকোটি বলে মনে করতেন, অর্থাৎ এমন আত্মা যারা সাধারণ জীবের মতো মায়ায় আবদ্ধ হওয়ার জন্য জন্মাননি। স্বামী বিবেকানন্দ নিরঞ্জন মহারাজকে নিয়ে একটি চিঠিতে লিখেছিলেন, নিরঞ্জন লাঠিবাজি করে, কিন্তু তার মায়ের ওপর বড় ভক্তি, তার লাঠি হজম হয়ে যায়। একটি ঘটনা থেকে আমরা খুব সহজেই নিরঞ্জন মহারাজকে বুঝতে পারব। শ্রীমাকে ভক্তদের অনেকেই প্রথমে জগদম্বা রূপে গ্রহণ করেন নাই। তাহারা শ্রী শ্রী মাকে গুরুপত্নী রূপে জানিতেন। অতএব মায়ের প্রতি তাহাদের ভক্তি শ্রদ্ধা এবং কর্তব্য বুদ্ধি ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল। প্রমাণস্বরূপ বলা যায়, এক যুবক কোনো এক সময়ে শ্রী শ্রী ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত কালীপদ ঘোষের বৈঠকখানায় উপস্থিত হইয়া যখন দেখিলেন সেখানে ঠাকুরের ও অন্যান্য দেবদেবীর ছবি থাকিলেও শ্রীমায়ের ছবি নাই, তখন তিনি কালীবাবুকে উহার কারণ জিজ্ঞাসা করিলেন। কালীবাবু করজোড়ে ঠাকুরকে প্রণাম করিয়া বলিলেন, ইনিই আমাদের মা, ইনিই আমাদের বাবা। যুবকটি ইহাতে সন্তুষ্ট না হইয়া শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষকে জানাইলেন। সমস্ত শুনিয়া ভক্তবর বলিলেন, আমরাই কি আগে মাকে মানতুম? পরে নিরঞ্জন আমাদের চোখ খুলে দিলে। পূজ্যপাদ স্বামী নিরঞ্জনানন্দ তখন শুধু যে মাকে মানিতেন তাহাই নহে, ভক্তমহলে অকুণ্ঠ হৃদয়ে মায়ের মহিমা প্রকাশ করিয়া বেড়াইতেন। ত্যাগী সন্তানেরা প্রথম থেকেই শ্রীমাকে জগদম্বা জ্ঞানে ভক্তি শ্রদ্ধা করিতেন এবং তাহাকে সহৃদয়ে স্থাপনপূর্বক ভক্তি অর্ঘ্য প্রদান করিতেন। কিন্তু নিরঞ্জনানন্দজির মতো তাহারা ডাকিয়া হাকিয়া প্রচার করিতেন না। স্বামী নিরঞ্জনানন্দ যাহা সত্য বলিয়া বুঝিতেন তাহা অকুতভয়ে সর্বসম্মুখে প্রচার করিতেন। ইহারই ফলে গিরিশচন্দ্র প্রভৃতি অনেকে শ্রীমায়ের স্বরূপের কিঞ্চিৎ আভাস পাইয়াছিলেন। নিরঞ্জন মহারাজ শ্রী শ্রী মা সারদা দেবীকে শুধু গুরুপত্নী নয়, জগৎ জননী রূপে দেখতেন এবং তার মনের ভাব প্রকাশ্যে সকলের কাছে প্রচার করতেন। বলরাম মন্দিরে একদিন ভাবাবিষ্ট হয়ে ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, আলেখ নিরঞ্জন, নিরঞ্জন আয় বাপ, খা রে, নে রে, কবে তোরে খাইয়ে জন্ম সফল করব। তুই আমার জন্য দেহ ধারণ করে নররূপে এসেছিস। কাশীপুরে ঠাকুর স্নেহে বিহ্বল হয়ে নিরঞ্জনকে বলেছিলেন, তুই আমার বাপ, তোর কোলে বসব। মঠ অফিসের ঠিক পাশেই রয়েছে ঘোষবাড়ির প্রতিষ্ঠিত কালী মন্দির। চলুন আমরা মায়ের দর্শন করে আসি। রাজারহাট রামকৃষ্ণ মঠ বিষ্ণুপুর প্রকৃতির মাঝে এক পবিত্র স্থান, যেখানে স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ
জন্মগ্রহণ করেছিলেন। এই পবিত্র স্থানে এসে প্রথমেই যে বিষয়টি মনকে স্পর্শ করে তা হলো এখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ। মঠের প্রবেশপথ পেরিয়ে ভেতরে ঢুকতেই চারপাশের সবুজ যেন মনকে ধীরে ধীরে অন্য এক জগতে নিয়ে যায়। এখানে নেই শহরের কোলাহল, নেই ব্যস্ততার সেই পরিচিত শব্দ। তার পরিবর্তে চারিদিকে রয়েছে গাছপালা, সবুজের সমারোহ আর এক গভীর প্রশান্তি। মঠের মধ্যে রয়েছে একটি সুন্দর পুকুর। পুকুরের শান্ত জলে চারপাশের গাছপালার প্রতিবিম্ব পড়ে, তৈরি হয় এক অপূর্ব দৃশ্য। সকালের আলো কিংবা বিকেলের নরম রোদে এই পুকুরের সৌন্দর্য আরো যেন বেড়ে যায়। আর এই বাগানের পাশ দিয়ে চলে যাওয়া সুন্দর রাস্তা, দুই পাশে সবুজে ঘেরা, হাঁটতে হাঁটতে এক অন্যরকম শান্তির অনুভূতি দেয়। জলের ঢেউ, গাছের পাতার মৃদু শব্দ, পাখির ডাক সব মিলিয়ে পরিবেশটি যেন মনকে ধ্যানমগ্ন করে তোলে। মঠের ভেতরের সুন্দর সবুজ বাগান এখানকার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। নানা ধরনের গাছপালা আর পরিচ্ছন্ন পরিবেশের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় প্রকৃতিও যেন এখানে নীরবে প্রার্থনা করছে। এখানে প্রকৃতি আছে, নীরবতা আছে, আধ্যাত্মিকতা আছে, আর আছে এক মহান সন্ন্যাসীর জন্মস্মৃতি। এই সবুজ প্রকৃতি, এই শান্ত পুকুর, এই নির্জন রাস্তা সবকিছু মিলিয়ে রাজারহাট বিষ্ণুপুর যেন আজও নিজের মধ্যে ধরে রেখেছে সেই পুরনো দিনের এক স্মৃতি। মঠের পাশেই রয়েছে ঘোষ বাড়ির প্রতিষ্ঠিত দুর্গা দালান। এখানে প্রতি বছর ধুমধাম করে দুর্গাপূজা করা হয়। চলুন দেখি দুর্গা দালানটি। নিরঞ্জন মহারাজের নির্ভীকতা, গুরুপ্রেম, ত্যাগ, সরলতা, ঈশ্বরনিষ্ঠা এবং আদর্শের প্রতি দৃঢ়তা আমাদেরকে গভীরভাবে অনুপ্রাণিত করে। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের এই প্রতিবেদন এখানেই শেষ করছি।
জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি। ঠাকুর, মা, স্বামীজির আরও আধ্যাত্মিক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।